আল্লাহ যে আপনারে হ্যাঁ দুইটা যে চোখ দেয় নাই হ্যাঁ, কিন্তু আপনার এমনি কোনো অনুভূতি আসেনি যে না আল্লাহ চালাই দিছে, হ্যাঁ আল্লাহর ব্যাপারে আমার কোনো অনুভূতি নেই। মানে এই যে আপনি দুনিয়ার আল্লাহর কোনো ইয়া নাই, মানে আপনি তো এই যে জন্মের পর থেকে এইরকম নাকি এই কোনো দুনিয়ার আলো তো কখনো দেখেন নাই, কিন্তু তারপর আল্লাহর কাছে আপনি শুকরিয়া যাক আল্লাহ আপনারে এই জন্য কামিয়ারি করুক। আর ইয়া দ্বিতীয় বিষয় হয়েছে কোরআন শরীফ যে এই যে মুখস্থ যে পড়েন, মুখস্থ মানে আপনার কি পড়ে দিলে কি আপনি মুখস্থ হয়ে যায় নাকি? হ্যাঁ কয়বার পড়ে দিলে হয়ে যায়? দুই একবার বললে হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে মানে আপনার কোরআন শরীফ দুইবার আপনারে পড়লে হয়েছে, পড়লে আপনি পরে মুখস্থ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট মেয়েরা দেন, ছোট মেয়েরা তো আল্লাহ মনে করেন যে ছোট মেয়েরও একই অবস্থা, এত কোরআন হেফাজতে আছে। সবাই এদের জন্য একটু দোয়া করবেন, এরা যেন বড় আলেম হইতে পারে। আমিন। আর একটু সবার উদ্দেশ্যে একটু কিছু বলেন যে নামাজ কালাম যেন কোরআন শরীফ যেন পড়তে চান। প্রিয় দর্শক, রেকর্ডিং করেন নাকি? প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্পর্কে নামাজ নিয়ে কিছু কথা বলতেছি। নামাজ হইল আমাদের সবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজকে আচার প্রচার করো। নামাজের মধ্যে আমাদের একজন ভাইকে তোমরা ডাকি নাও, ওনাকে মসজিদে নামাজ পড়ার জন্য ডাকি নাও, ওনাকে মসজিদে নামাজ পড়ার জন্য বলো। এই জন্য ভাইরা, আমাদের এই দুনিয়াটা হইল আমাদের জন্য ক্ষণস্থায়ী, আর ওই আখিরাত হলো আমাদের জন্য চিরস্থায়ী। এই জন্যে আমরা মাওলার কাছে, রব্বে কারিমের কাছে আমরা জবাবদাহি করতে হবে। এবং তাই নাকি আমরা নামাজ পড়ব, আমরা ইনশাআল্লাহ ফরজ নামাজগুলাকে কখনো ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এক ওয়াক্ত নামাজ ছাড়ি দেয়, রাসূল বলছে ওই দিন যেন কাফের হয়ে গেল। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অন্তর্ভুক্ত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাফেরদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমিন। আর একটা হলো, আমরা ফিলিস্তিনের ভাইরা, মুসলমান ভাইরা নির্যাতিত, আমরা এইসব ভাইদের জন্য দোয়া করব। এবং হলো আমরা ফিলিস্তিন ভাইদেরকে আমরা যথেষ্ট পরিমাণ আমি যাইতে পারি নাই, কিন্তু আমরা সহযোগিতা করব এবং আমি তাদের জন্য সহযোগিতা কামনা করি। আরেকটা হলো, আমরা ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য, হামাস ভাইদের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। এবং ইসরায়েল যেসব ভাইরা আমার ফিলিস্তিন মুসলমান ভাইদের উপর যারা নির্যাতন করে, যারা নিবারিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কুফরি শক্তিকে যেন আসমানি ফয়সালা দিয়ে মাওলা যেন দেখাইয়া দেয়, আর এদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন এদের কুফরি শক্তিকে যেন ধ্বংস করিয়া দেয়, ইসরায়েলকে যেন আল্লাহ পাক খান করিয়া দেয়। আমরা এই জন্য দোয়া করব। আমি এখানে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।